মানে সুকঠিন অবস্থা, শেষ জামানা, কিভাবে বাঁচা যাবে এটা নিজেকে রোনাপ করতে হবে। আপনাকে আমাকে আল্লাহ পাক কিন্তু বানাইছে আকল নাকল কাসব, জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে। খুব করে লক্ষ্য করবো আমরা এটাই যে এই জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে যদি আমি আল্লাহ রাজকে চিনি, জানি এবং মানি, তাহলেই কিন্তু আমি মানুষ। যদি আমি এই জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে আল্লাহকে না চিনি, না জানি, না বুঝি এবং আমল না করি, তাহলে আল্লাহ পাকের ভাষা অনুযায়ী কিন্তু আমি চতুর্থ জন্তুর চেয়ে নিকৃষ্ট। তাহলে খুব করে খেয়াল রাখা দরকার। এই জন্য শেষ জামানা এই সম্পর্কে তো আমরা খুব সকলেই ভালো করেই জানি। বলছে হাতে তালুতে অঙ্গার রাখা সহজ হবে, কিন্তু ইমান রাখা সহজ হবে না, তার চেয়ে সুকঠিন হবে, তার চেয়ে কঠিন হবে। তাহলে বিষয়টা সুকঠিন কত। আর এক জায়গাতে বলা হয়েছে যে মানুষ সকালবেলায় ইমান নিয়ে উঠবে, রাত্রে শোয়ার সময় ইমান হারা হয়ে উঠবে, এবং একজনকে সে ফুস করে হত্যা করবে। হত্যা করার পরে তারপরের মধ্যে একটা ফিলিংস আসবে, আমি তাকে কেন হত্যা করলাম, মানে তাকে যে আমি হত্যা করলাম এটা কারণটাও সে জানবে না। তাহলে আমাকে কেন হত্যা করা হচ্ছে, তাহলে বিষয়টা কত কঠিন। এখন এই কারণেই আমার মনে হয় যারা আমরা ইমানওয়ালা, ইমান নিয়ে থাকতে চাই, বাঁচতে চাই, আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া সব সময়। যেহেতু আল্লাহ তাআলা আমাদের কাছে ওয়াদা করছে, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করবো। এই জন্য চোখের পানি ফেলে ফেলে শেষ রাতে যখন আল্লাহ পাক এলান দেয়, শেষ রাতে রাতে 1/3 যে বান্দা তোমরা আমার কাছে চাও, রোগ থাকলে, রুগী থাকলে, রোগ থাকলে চাও, সেবা দেবো, দরিদ্রতা থাকলে চাও, দিয়ে দেবো। এই সময়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে চাওয়া যে আল্লাহ এই ফিতনা ফাসাদের সময় তুমি আমাকে ঈমান নিয়ে চলার তৌফিক দান করো। আল্লাহ পাকের সাহায্য সহযোগিতা ছাড়া কোনো রকম সম্ভবই নয় এখন ঈমান রেখে চলা। আপনি কতক্ষণ টিকবেন, আপনার কতক্ষণ টিকার শক্তি আছে। এজন্য সর্ব অবস্থা আস্তাগফার বেশি পড়া আর আল্লাহর কাছে ধন্যবাদ দাও, আল্লাহ তুমি আমাকে ঈমান হাতে চলার মতো যোগ্যতা দাও। এই জন্য আমাদের এটা ঈমান নিয়ে চলার জন্য সবচেয়ে বড় একটা হাতিয়ার। আর মন থেকেই যত অন্যায় হচ্ছে একটু হলো মেসেজ দেওয়া, এটা অন্যায়, তাকে মেসেজ দেওয়া এটা অন্যায়। তাহলে কী হবে, অন্যায়টাকে আমি মেনে নিব না, আমার মনটা সায় দিবে যা না আমি অন্যায়কে প্রশ্রয় দেই নাই। আর সব সময় এটাই চাওয়া যে গোটা দুনিয়ার মানুষ জান্নাতি হোক, গোটা দুনিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলুক, এটা চাওয়া। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের হেফাজত করে।